আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, সদা সর্বদা সর্বক্ষণ ভয় করো আল্লাহকে। বলেন কাকে ভয় করতে হবে? কাকে? আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো, সালেহ বান্দাদের সঙ্গে থাকো, নেককার বান্দাদের সঙ্গে থাকো। জগৎ বিখ্যাত একজন ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তার জীবনটাকে কাটিয়ে দিয়েছেন মদিনা শরীফের মধ্যে, রাসূলের রওজা মুবারকের পাশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য, মুহাব্বত পাওয়ার জন্য, নবীর গোলামি করার জন্য বাহিরে সফর করা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর হাবিবের কদম মুবারকে বসে বসে হাদিসের দর্স দিয়েছেন, কিতাবের দর্স দিয়েছেন, লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র তৈরি করেছেন। কিন্তু তিনি মদিনার বাহিরে সফরে যেত না। তার মনে হতো, যদি আমি বাহিরে যাই আর বাহিরে যাওয়ার পরে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমার লাশটা হয়তোবা মদিনার মাটিতে থাকতে পারবে না। সুবহানাল্লাহ। মদিনার মাটিতে আমাদের লাশটাও থাকুক, আমরা চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? এই জন্য যাদেরকে আল্লাহ নসিব দান করে মদিনা যাওয়ার আগে নিয়ত করে যাবেন, আল্লাহ এই সফরে যদি আমার মৃত্যু থাকে তাহলে মদিনার মধ্যে তুমি মরণ দিও, আর জান্নাতুল বাকির মধ্যে কবরটাকে কবুল করে নিও, বলি আমিন। প্রসিদ্ধ একটি ঘটনা, একজন ব্যক্তি প্রায় সময় রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুনিয়ে কাঁদে আর মনে মনে বিলবিল করে কি যেন বলে। বাহিরে সবুজ গম্বুজের দিকে তাকায়া দুই চোখের পানি ফেলে ঝরঝর নয়নে কাঁদে। ওই ব্যক্তিকে পুলিশ যখন গ্রেফতার করে নিয়ে যায়, যে তুমি ভিসা ছাড়া, তোমার ভিসার মেয়াদ ছাড়া তুমি এতদিন যাবত মদিনার মধ্যে থাকার কোনো পারমিশন নাই, তোমাকে চলে যেতে হবে। পুলিশ যখন তাকে ধরে নিয়ে যায়, লোকটা বিলবিল করে আল্লাহর হাবিবের সবুজ গম্বুজের দিকে তাকিয়ে বলতে থাকে, ও আমার রাসূল, প্রাণের নবী, মায়ার নবী, আপনার সঙ্গে এইটা তো কথা ছিল না। স্বপ্নে যোগে আপনি দেখা দিয়েছিলেন, তখন আপনার কাছে আমি আবদার করেছিলাম, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আপনার পাশে কিয়ামত পর্যন্ত থাকতে চাই। আজকে আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আমি তো আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছি, আপনি কি আপনার ওয়াদা ঠিক রাখবেন না? সুবহানাল্লাহ। ভালোবাসা দিয়ে, মুহাব্বত দিয়ে রাসূলকে ডাকে। আপনিও যদি ভালোবাসা মুহাব্বত দিয়ে আল্লাহর ওলিদের রাখতে পারেন, রাসূলকে রাখতে পারেন, এই এনায়েত নগর থেকেও, এই মোল্লাবাড়ি থেকেও আমার রাসূল আমাদের ডাক শুনে কি শোনে না? কারণ আমাদের রাসূল হলো হায়াতুন নবী। বলেন কি নবী? হায়াতুন নবী। এই কথা বলার সাথে সাথে লোকটা পুলিশের গাড়ির মধ্যে থেকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর লোকটার কবর হয়ে গেল জান্নাতুল বাকির মধ্যে। আর ওই জান্নাতুল বাকির মধ্যে থেকে সে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের কদম মুবারকে থাকার সৌভাগ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমাম মালিক তিনি বলেন, আমার জীবনে সবচাইতে বেশি তিনটি চাওয়া, সবচাইতে বেশি আমার জীবনের তিনটি আবদার, আল্লাহর কাছে আমি দোয়া করি, ওগো আল্লাহ, জীবনে কিচ্ছু চাই না, কোনো কিছুর প্রয়োজন নাই, মাত্র তিনটি মনের আশা তুমি যদি কবুল করে নাও, আমি আব্দুল মালিক যেই দিনের খেদমত করে গেছি, লক্ষ লক্ষ হাদিস সিনার মধ্যে ধারণ করেছি, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। মাত্র তিনটা আশা যদি তুমি পূরণ করতা, তিনটা মনের বাসনা যদি পূরণ করতা। এবার দেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনের চাওয়ার সঙ্গে আমাদের চাওয়াগুলো মিলে কিনা। তার মনের আকাঙ্ক্ষার সাথে, আশার সাথে আমাদের মনের আকাঙ্ক্ষা, ইচ্ছাগুলো মিলে কিনা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মোনাজাতে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আমার মালিক, ও আমার রব,
তোমার কাছে আমার তিনটি চাওয়া। এক নম্বরে তোমার কাছে আমি চাই আমি যেন আজীবন, আমি যেন আমার মৃত্যু পর্যন্ত রাসূলের রওজা মুবারকের পাশে থাকতে পারি, রওজার পাশে থেকে যেন সময় কাটাতে পারি, রওজার পাশে থেকে যেন মৃত্যু বরণ করতে পারি। সুবহানাল্লাহ। দুই নম্বরে তোমার কাছে চাওয়া, ও আমার মালিক, ও আমার রব, তোমার দরবারে ফরিয়াদ, তোমার দরবারে আমি আকুতি জানাই, আমি যেন আহলে পরিবারের যে সদস্য, নবী পরিবারের যে সদস্য, আমি যেন তাদের গোলামি করতে পারি, আমি যেন তাদের খেদমত করতে পারি, তাদেরকে যেন মৃত্যু পর্যন্ত মন দিল দিয়ে ভালোবাসতে পারি। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। সুবহানাল্লাহ। আর এখন আহলে বাইতদেরকে নিয়ে সমালোচনা, একদল নামদারি মুনাফিক মার্কা মুসলমান, তাদের মুখের মধ্যে আছে না নাই? আহলে বাইতদের ভালোবাসার কথা তারা শুনতে পারে না, নবীর প্রেমের কথা তারা শুনতে পারে না, শুনলে গা জ্বলে। অথচ জগৎ বিখ্যাত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফরিয়াদ করে, ওগো আল্লাহ, তিন নম্বরে তোমার কাছে আমার চাওয়া, আমাকে তুমি রাসূলের রওজা মুবারকের খাদেম হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। রাসূলের রওজা পাকের খাদেম যে হয়, দুনিয়া আখিরাত মিজান ফুলসিরাত, তার কোনো ভয় আছে? বলেন, কোনো ভয় আছে? তার জীবনে কোনো ভয় নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের ফরজ হজ আদায় করে নফল হজ উমরা করার জন্য তিনি মক্কাতেও যায় না, কারণ মক্কা গেলে যদি মৃত্যু হয়ে যায় তাহলে জান্নাতুল মুআল্লার মধ্যে তাকে দাফন করা হবে, এই ভয়ে তিনি মদিনা ছেড়ে কোথাও যায় না। তার মনের আশা হলো সে শুইতে চায় জান্নাতুল বাকির মধ্যে। বলেন কোথায়? কোথায়? ওই জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, মা ফাতেমা যেখানে ঘুমায়, জয়নাল আব্দিন বুকে লয়া, ইমাম হাসান আছে শুয়া, উত্তরে মা আয়েশা সিদ্দিকা, গো নবীজি কেমনে যাব সোনার মদিনায়, কেমনে যাব প্রাণের মদিনায়, গো নবীজি কেমনে যাব সোনার মদিনায়। মদিনা যেতে মন চাই কি চায় না? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে